হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো এই বৃষ্টির ওয়েদারে? আমাকে কমেন্টে জানিও। আমি তো খুব 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 ভালো আছি। তোমাদের একটু আগে দেখালাম যে আমাদের এখানে ওয়েদারটা এখন কেমন। কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি থামার নাম নেই। কিছুদিন আগে এত গরম দিচ্ছিল যে নেওয়া যাচ্ছিল না, এখন আবার বৃষ্টি হচ্ছে, সেটাও নিতে পারছি না। আমরা তো মানুষ, আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট নই। আর তাছাড়া অতিরিক্ত কোনো কিছুই তো ভালো নয়, তাই না? এত বৃষ্টি হচ্ছে যেন চারিদিক পচে যাবে। তো যাই হোক, এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের আর একবার দাঁড়াও, এখানে ব্যালকনি থেকে তোমাদের ভিউটা দেখো। আকাশ পুরো মেঘলা করে আছে, গাছপালাগুলো যেন এখন বেশি সবুজ লাগছে, তাই না? বৃষ্টি হলেও রান্না বান্না তো করতে হবে, তাই না? তো এখন ডাল বসিয়েছি, ডাল হবে, মসুর ডাল সেদ্ধ বসিয়ে, সেদ্ধ হয়েও গেছে। এখন বসবো সবজি কাটতে। কি কি রান্না হয় দেখি, তোমাদের আবার কিছুক্ষণ পর দেখাচ্ছি কি কি রান্না আজকে করছি। এই বৃষ্টির ওয়েদারে কিছুই যেন ভালো লাগছে না। আবার কিছুদিন আগেই আমরা বৃষ্টি চাইছিলাম, এত গরম ছিল। যাই হোক, সবজিটা এখন কেটে নিই, চলো। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি এখন দিদির বাড়িতে আছি, মানে কাজের জায়গায় আছি। তো এই দিদিদের বাড়ির এই ফ্ল্যাটের নিচে না অনেক একটা গ্যারেজ আছে, আর রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যায়, তাই গাড়ির আওয়াজ, এই গ্যারেজের ঠক ঠক আওয়াজগুলো হয় আমার ভিডিওতে। তোমরা মাঝে মাঝে এটা পাবে, তাই একটু ইগনোর করো। তোমরা যারা নতুন ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলি, আমি দিদিকে দেখাশোনার কাজ করি। তো সেই জন্য আমি এখানেও ভিডিও বানাই, বাড়িতে গেলে বাড়িতে ভিডিও বানাই। তাই মাঝে মাঝে তোমরা ভিডিওতে এই বাড়ির কিছু ভিডিও দেখতে পারবে, আবার আমি যখন বাড়ি যাবো তখন বাড়ির ভিডিও দেখতে পারবে। তো তোমরা কনফিউজ যাতে না হয়ে যাও, সেই জন্য আমার ক্লিয়ার করে দেওয়া এটা, যে মাঝে মাঝে যখন এখানকার ব্যাকগ্রাউন্ড দেখবে তখন ভাবে আমি কাজের বাড়িতে আছি, আবার যখন বাড়ি আছি, মা মেয়ে থাকে, তখন তো বুঝতেই পারবে যে আমি বাড়ি আছি। অ্যাজ এ সিঙ্গেল মাদার, সেহেতু আমাকে তো কাজ করতে বেরোতেই হবে। আর যদি কাজ না করি তাহলে টাকা কীভাবে ইনকাম করবো? আর যদি টাকা না থাকে তাহলে মেয়েকে কীভাবে মানুষ করব? তাই অনিচ্ছা থাকলেও আমাকে কাজ করতে বেরোতে হয়েছে, মানে কাজ করতে হয়। আমি জানি এখন কোনো প্রফেশনই ছোট নয়, কোনো কাজই ছোট নয়, যদি তুমি সৎ পথে রোজগার করো। তো আমি সেটাই জানি, আর নিজের কাছে সৎ থেকে তুমি যদি যে কাজই করো না কেন সেটাই সঠিক। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। এখন সবজিগুলো কাটবো বললাম, সবজিগুলো কেটে নিই, তারপরে তোমাদের সামনে আসছি আর তোমাদের সাথে কথা বলছি। সবজিগুলো আগেই কেটে রেখে দিয়ে গেছিলাম, স্নান টান করে এখন রান্না করে চলে এসেছি। রান্নাটা করে নিয়ে আজকে খুব বেশি কিছু রান্না হবে না, সব কিছু ভাজার ওপর দিয়ে হবে। চলো দেখাই তোমাদেরকে কি কি আমি কেটে দেখিয়েছিলাম। ডাল সেদ্ধ হতে বসিয়েছিলাম, এই যে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা এখন ফোড়ন দেব, রসুন থেতো করে রেখেছি আমি, রসুন ফোড়ন দিয়ে ডাল করবো। এদিকে ভাজা হবে বেগুন ভাজা, আর এদিকে ডিম ভাজবো, আর এই যে আলু কেটে রেখে দিয়েছি, আলুও ভাজবো। আলু ভাজাটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, তাই পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর এইখানটায় হচ্ছে ডাল, ডিম ভাজার জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি। এই যে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, ডালটা সাঁতলাবো তাই। দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, ফোড়নটা পোড়া পোড়া হয়ে এসছে। এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবতে পারো আয়ার কাজ করতে এসে আমি রান্নাটা কেন করছি। আগের অনেক ভিডিওতেই তোমরা দেখেছো আমাকে এখানে রান্না করতে। তো তোমাদের বলি, আসলে প্রথমত তো আমি রান্না করতে খুব ভালোবাসি, আর আমি এখানে কাজ করছি প্রায় অনেক বছর হতে চললো। আর দিদি আমাকে নিজের বোনের মতনই ভালোবাসে, আর আমি এখানে কাজের লোকের মতন কাজ করি না। সত্যি কথা বলতে দিদি আমাকে নিজের লোকের মতনই ভাবে। তো যাই হোক, আমার আয়ার কাজ যেটুকু থাকে সেটুকু বাদ দিয়েও আমার কাছে সারাদিনে অনেকটা সময় থাকে, আর আমি চুপ করে কখনোই বসে থাকতে পারি না, সেটা যে জায়গায় হোক না কেন। তাই আমি রান্নাটা ভালোবেসেই করি। আর দিদি সকালে ব্রেকফাস্টটাও করে। তোমাদের তো দেখানো হয়নি, এই যে মাছটাও ভাজবো। মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, করেছি ভাতটা অবশ্য দিদি করে, আর তরকারিগুলো আমি করি। তো ভাত হয়েছে, তারপরে আছে এখানে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, আর ডিম ভাজা, তার সাথে একটু পাতি লেবু কাটা আছে, তারপরে বেগুন ভাজা আর মাছ ভাজা,
আর আলু ভাজা। এই হচ্ছে আজকের মেনু। সবকিছু আজকে ভাজার ওপর দিয়েই হয়েছে। গরম গরম ভাতে কিন্তু ডাল দিয়ে মেখে আর এত রকম ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। বিকেলবেলা দিদি আর আমি যাচ্ছি মুদিখানা দোকানের কিছু জিনিস কিনতে বাজারে। আসলে বাড়িতে তো আমাদের 4-5টা খোলা মেলা, আর দিদিদের ফ্ল্যাট, তো ফ্ল্যাটে সারাক্ষণ 4 দেওয়ালের মধ্যেই থাকতে হয়। তাই বিকেলে একটু বাইরে বেরোলে মনটাও ফ্রেশ ফ্রেশ লাগে আর ঘোরাটাও হয়ে যায়। আর দিদিদের বাজারটাও বাড়ি থেকে একদম কাছেই, কিছুটা হাঁটলেই, আর এখানে সব কিছু পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই আমরা বাজারে পৌঁছে গেছি। দিদি মুদিখানা দোকানের জিনিসগুলো নিচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে এই পাশেই যে ফুলের দোকানটা ছিল সেখানে এক দৃষ্টে তাকিয়ে আছি। ফুলের বোকেগুলো এত সুন্দর রঙের ফুল দিয়ে সাজিয়ে রেখেছে যে চোখ ফেরানোই যাচ্ছে না। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে শুধু ফুলের দোকানে ফুলগুলোই দেখে যাচ্ছিলাম। এই দোকান থেকে যা যা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে। এখন দিদি সামনে যাচ্ছে আর আমি পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি। দিদি এখন যাচ্ছে মেয়ে অমরে। দিদি তো ভেতরে ঢুকে গেছে আর আমি বাইরে এই আইসক্রিমগুলো দেখছিলাম। প্রতিবার আমি মিয়ামোড়ে এসে এই বড় বড় কেকগুলো দেখি, আর দিদি এপাশে নিচ্ছে কিছু স্ন্যাক্স আর কিছু পেস্ট্রিও নিচ্ছে। বাজারের সব কাজ মিটিয়ে একটু ঘুরে ঘাড়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি ফিরলাম বাজার থেকে। পেছন দিকে সব জামা কাপড় মেলা আছে। বৃষ্টির সময়, বর্ষাকাল, সবার বাড়িতে এরকম থাকে। তো না হলে শুকনো হবে কী করে যদি পাখার হয় না, শুকনো হয়, রোদ্দুর তো উঠছেই না, তো ওটাকে একটু ইগনোর করো। তো এখন বাজার থেকে এলাম। বাজার থেকে যা নিয়ে এসেছি সব ওই মশলাপাতি টুকিটাকি বাকি ছিল সেগুলোকেই কিনে আনতে যাওয়া হয়েছিল। আর আমি আর দিদিই যাই প্রত্যেক বাড়িতেই। তার সঙ্গে দিদি আবার মিয়া অমরে গেল, সেখান থেকে কিছু সন্ধ্যেবেলা খাওয়ার জন্য স্ন্যাক্স নিয়ে এলো আর কেক নিয়ে এলো। তো চলো দেখি এগুলোকে কী কী এনেছি সেগুলোকে দেখাই। এই যে এটাকে দিদি বার করুক, তারপর দেখাচ্ছি। এটা একটা ঠাকুরের মন্থনের গুগল, মানে ওই ধুনোর কাজ করে আর কি। লাইজল, স্কচ ব্রাইট, ভিম জেল, সন্ধ্যেবেলার জন্য এটা আনা হয়েছে। এটা হচ্ছে ভেজিটেবল প্যাটিস আর এটা হচ্ছে বাটার স্কচ পেস্ট্রি। এটা দিয়ে দাও তাহলে। রাত্রেবেলা এখন রান্নাঘরে চলে এসেছি রাতে ডিনার করার জন্য। রুটি হচ্ছে আর একটা ভাজি হচ্ছে। এই যে আলু আর এটা হচ্ছে কী বলে কাঁকরোল, আলু আর কাঁকরোল ভাজা, আর এদিকে হচ্ছে রুটি। রুটি করা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, দিদিও খেতে বসেছে ওদিকে, আর এদিকে আমিও রুটি নিয়ে বসে পড়েছি খেতে। তো খেয়ে নিই আগে। রাত প্রায় এখন ওই 10টা মতো বাজতে যায়। এখন সন্ধ্যাবেলা যে কেকটা আনা হয়েছিল সেটা আমি খাইনি, সেটা রেখে দিয়েছি। এখন কেকটা খাবো, খেয়ে তারপর শোবো। তো কেকটা, হ্যাঁ পেস্ট্রি, দিদি আবার পাশ থেকে বলছে পেস্ট্রি বলুন। পেস্ট্রিটা খাবো, পেস্ট্রিটা মিষ্টির কাজ করবে, ওটা রিপ্লেস করবে। মিষ্টি নেই তাই কেকটা খাবো, কেকটা খেয়ে শুয়ে পড়বো। তো চলো কেকটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা খুব সাধারণ ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দিদিদের এখানে রাস্তার নিচে তো আগেও বলেছি অনেক গাড়ি যায়, খুব আওয়াজ হয়, সেটা ইগনোর করো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটুকুই। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। তো আজকের মতো টাটা।